পেঁয়াজ ভর্তা তো অনেক খেয়েছেন, একবার শুধু পেঁয়াজের এই ঝাল ঝাল ভর্তাটা খেয়ে দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভর্তা দিয়ে ভাত খেতে কে না পছন্দ করে, আর যখন মুখে রুচি থাকে না, ভাতও খেতে ইচ্ছে করে না, তখন শান্তি মতো ভাত খাওয়ার জন্য ভর্তার বিকল্প কিছু নেই। আজ আপনাদের সাথে পেঁয়াজ ভর্তার খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করেছি, যেটা খেতে ভীষণ মজা, বানানো খুব সহজ। চলুন তাহলে দেখি কিভাবে বানিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি, একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি। এমন খোসা সহ আস্ত পেঁয়াজটাই নিতে হবে। আর পেঁয়াজগুলোকে আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে, খোসা সহ কিন্তু ধুয়ে নিতে হবে। তো ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা শুকনো প্যান বসিয়ে রেখেছি, তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আপনারা শুকনো তাওয়া, শুকনো খোলা সব কিছুতে এই কাজটা করতে পারবেন। শুকনো কড়াই বা প্যানের মধ্যে আমি এখন এই পেঁয়াজগুলোকে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা পুড়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু পরপর নেড়েচেড়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই ভালো করে পুড়ে নিতে হবে। তো একটু পরপর নেড়েচেড়ে দিব আর এভাবে পোড়া পোড়া করে ভেজে নিব। আর কখন বুঝতে পারবেন যে পেঁয়াজটা হয়ে গিয়েছে, যখন একটু চামচ দিয়ে এরকম চাপ দিয়ে দেখবেন যে পেঁয়াজটা ভিতর থেকে নরম লাগছে, তখনই বুঝতে হবে যে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়েছে। আর অবশ্যই পেঁয়াজটাকে পুড়ে নেবেন ভালো করে, তাহলে কিন্তু পেঁয়াজের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় আর উপরের খোসাটা খুব দ্রুত ছাড়িয়ে নেওয়া যায়। দেখেন আমার পেঁয়াজগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে, একটু চাপ দিতে দেবে যাচ্ছে। আর পেঁয়াজটা দেখেন খুব সুন্দরভাবে পোড়া পোড়া হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবটুকু পেঁয়াজ তুলে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, একটা সাইডে রেখে দিচ্ছি পেঁয়াজগুলোকে। এদিকে এই প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি একটু বেশি পরিমাণে শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচটাকে তেলের মধ্যে মুচমুচে করে ভেজে নিচ্ছি। মুচমুচে করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি। এদিকে পেঁয়াজগুলো কিছুটা ঠান্ডা হয়েছে, এখন আমি পেঁয়াজের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের খোসাগুলো ছাড়ানো খুবই সহজ, আমি আপনাদেরকে একটা এভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে খোসাটা খুব সহজে ছাড়িয়ে নিতে পারেন। নিচ থেকে নিচের দিকে যে অংশটা রয়েছে সেটা কিন্তু ফেলে দিতে হবে। আর আমি এভাবে একদম ফ্রেশ অংশটা বের করে নিচ্ছি। তো এরকমভাবে আমি একটা করে নিয়েছি। আর আপনারা চাইলে যে পিছন দিক থেকে এভাবে একবারে ভেঙে নিতে পারেন, খুব সহজে দেখবেন যে পেঁয়াজটা বেরিয়ে যাচ্ছে খোসা থেকে। আবার পিছন দিক থেকে জাস্ট এভাবে একটু চাপ দিলেই দেখবেন যে খুব ইজিলি পেঁয়াজগুলো খোসা থেকে বের হয়ে যাচ্ছে। দেখেন কত সুন্দরভাবে বের হচ্ছে আর ভিতরটা কতটা সফট আর জুসি হয়েছে। তো সবগুলো পেঁয়াজের খোসা খুব ঝটপট ছাড়িয়ে নিলাম আর হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। দেখেন কত সুন্দর ভিতরটা নরম হয়ে গিয়েছে। তো হাত দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেঙে নিলাম। সবগুলো পেঁয়াজ দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি একটা বাটনা নিয়েছি, তার মধ্যে শুকনা মরিচ দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখন এই শুকনা মরিচটাকে লবণের সাথে খুব ভালোভাবে আমি ডলে নিচ্ছি। যেহেতু পেঁয়াজ ভর্তাটা কিন্তু ঝাল ঝাল খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দিয়ে নেবেন, ঝাল লবণ যেটা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু অ্যাড করে নেবেন। আমি খুব ভালো করে মরিচটাকে ডলে নিলাম। এখন এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজের সাথে মরিচটাকে ডলে নিচ্ছি, খুব ভালো করে ডলে নিচ্ছি। তবে এটা কিন্তু একদম মিহি পেস্ট হয়ে যাবে না, পেঁয়াজ কিন্তু আস্তে আস্তেই থাকবে, মানে পেঁয়াজের খোসাগুলো দেখবেন যে আস্তে আস্তে রয়েছে। আর এভাবে এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। খুব ভালো করে আমি ডলে নিচ্ছি দেখেন, যাতে পেঁয়াজগুলো একদম সফট হয়ে যায়। আর এই ভর্তাটা কিন্তু অনেক বেশি জুসি হবে, খেতে এত মজা লাগে। আর পেঁয়াজ পোড়ার একটা দারুণ স্মেল রয়েছে। খুব ভালো করে আমি ডলে নিয়েছি। এখন এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই সর্ষের তেলটা দিতে হবে, যার কারণে পেঁয়াজ ভর্তার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। দেখেন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি সামান্য একটু ধনেপাতা কুচি দিলাম, খুবই অল্প দিতে হবে, খুব বেশি দিবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সামান্য একটু দিয়ে জাস্ট মিক্সড করে এখন আমি নামিয়ে নিব। ধনিয়া পাতা যদি বেশি দিয়ে ফেলেন তখন পেঁয়াজ পোড়ার যে একটা সুন্দর স্মেল রয়েছে সেটা কিন্তু পাওয়া যাবে না, তাই খুবই অল্প পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি হাত দিয়ে একটু মেখে ছেঁকে তুলে নিচ্ছি। কতভাবেই তো পেঁয়াজ ভর্তা খেয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখুন, বিশ্বাস করুন খেতে এত মজা হয় যে এই ভর্তা দিয়ে শান্তিমতো কয়েক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর এই ভর্তাটা প্রথমে কেউ দেখার পর বুঝতেই পারবে না যেটা কিসের ভর্তা, তবে খাওয়ার সময় তো অবশ্যই বুঝতে পারবেন এটা পেঁয়াজ পোড়ার দারুণ একটা ভর্তা। বিশ্বাস করুন একবার খেলে আপনি বারবারই বানাতে চাইবেন। আর বানানো তো দেখিয়ে নিলেন কতটা সহজ, দেখেন ভাতের সাথে ভর্তাটা মাখার পরে কত সুন্দর একটা কালার চলে এসেছে। খুবই সিম্পল একটা ভর্তা রেসিপি, কিন্তু খেতে ভীষণ মজা, অনেক বেশি ইউনিক। আমি তো বাটনায় ভর্তা মেখে ভাত খাওয়া শুরু করে দিয়েছি, আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন। ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না। আর এমন আরো রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।